আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটে। তো আজ 25শে মে শনিবার 2024 দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে আজ বেলা 1টার সময় তৈরি হয়ে গেল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তো এই মুহূর্তে শুধুমাত্র সাধারণভাবে বাতাসের গতিবেগ রয়েছে প্রায় 75 কিলোমিটার ওপরে। এছাড়া প্রিয় দর্শক, আজ সন্ধ্যার মধ্যেই দেশের উপকূলীয় অঞ্চলগুলোয় শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া ঢাকা বিভাগ সহ দেশের অন্যান্য বিভাগগুলোতেও গভীর রাতে ভারী বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টি হবে সম্পূর্ণ আপডেটে জানাবো, এজন্য অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল সেই ঘূর্ণিঝড় রেমাল। তো ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এটি বরিশালের খেপুপাড়ার অঞ্চল দিয়ে আঘাত হানতে যাচ্ছে। তো আজকে আপনাদের জিএফএস মডেল থেকে আবহাওয়ার আপডেট দেখাবো, অন্যদিন এসিএমডব্লিউএফ থেকে আবহাওয়ার আপডেট দেখানো হয়। তো ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঠিক যেই স্থানে আঘাতের সম্ভাবনা দেখাচ্ছে, তো জিএফএস মডেলও ঠিক একই স্থানে আঘাত হানার সম্ভাবনা দেখাচ্ছে। তো আজকে আমরা জিএফএস মডেল থেকেই আপডেট দেখাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রায় 65-66 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ থাকছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে। তো পরবর্তী সময় একেবারে বিকেল 5টার সময় চলে যাচ্ছি, দেখা যাক ওই মুহূর্তে কি অবস্থা সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রায় এমনি বাতাসের নর্মাল গতিবেগে 40 কিলোমিটারের আশেপাশে বাতাসের ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় একেবারেই সন্ধ্যার পরে চলে যাব, সন্ধ্যার পরেই মূল প্রভাব পড়বে। তো রাত 8টার সময় চলে আসলাম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে বাতাসের গতিবেগ প্রায় 64 কিলোমিটারের আশেপাশে থাকছে। তো ওই মুহূর্তে যদি আমরা বায়ু ঝাপটা মোডের দিকে একটু খেয়াল করি কী অবস্থা হয়, দেখা যাক বায়ু ঝাপটা মোডে। বায়ু ঝাপটা মোড থেকে দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ ওই মুহূর্তে 74 কিলোমিটারের মতো থাকছে। তো ওই মুহূর্ত থেকেই উপকূলীয় অঞ্চলগুলোতে যে ঝোড়ো হাওয়া বওয়া শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন প্রায় 40-42, এই যে কয়েক জায়গায় 50 কিলোমিটার মতো বাতাসের গতিবেগ থাকছে। তো ওই সময় যদি বৃষ্টিপাত লক্ষ্য করি আমরা, দেখা যাক বৃষ্টিপাত কেমন আছে। উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে, এছাড়া চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে ভালোই বৃষ্টিপাত থাকছে আজ রাতের মধ্যে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাত আমরা আজ রাত 8টার পরে লক্ষ্য করতে পারছি। তো আগে ঘূর্ণিঝড়ের আপডেট শেষ করে নিই। তো ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত আনতে যাচ্ছে, একেবারে চলে গেলাম রাত 1টার সময়। রাত 1টা, 2টা, 3টার সময় দেখতে পাচ্ছেন ওই পরিস্থিতি থাকছে। বাতাসের গতিবেগ আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে, প্রায় 83 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ থাকছে। তো একেবারে আগামীকাল সকালবেলায় চলে গেলাম, সকাল 8টার সময় দেখতে পাচ্ছেন 26 তারিখ সকাল 8টার সময় উপকূল ঘেঁষে ঘূর্ণিঝড়টি অবস্থান করবে। তো ওই মুহূর্তে এই যে কলাপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কুয়াকাটা, এরপরে পাথরঘাটা, চরফ্যাশন, হাতিয়া, লালমোহন, এই অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস বওয়া শুরু করবে। আগামীকাল সকাল থেকে ঘূর্ণিঝড়ের যে প্রভাব এটি শুরু হয়ে যাবে একেবারে উপকূল অঞ্চলগুলোই। ওই সময় যদি বৃষ্টিপাত লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন একটি ভারী বৃষ্টিপাত অবস্থান করছে। বৃষ্টিপাতের সাথে কোনো বজ্রপাত থাকবে না, শুধুই বৃষ্টিপাত থাকবে, বৃষ্টি আর ঝড়। এই যে লালমোহন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, এরপর শ্যামনগর, মোংলা, দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস। পাশাপাশি এদিকে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, এই চট্টগ্রাম, হাটহাজারি, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ঝড়ো বাতাস, সেই সাথে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ের দিকে চলে যাই, বেলা 1টার সময় চলে যাই আগামীকাল, দেখা যাক কী অবস্থা তৈরি হয়। দেখতে পাচ্ছেন দ্বীপ ও চর অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। এই যে হাতিয়াতে দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এরপর মনপুরা, চরফ্যাশন, লালমোহন, দশমিনা, এই অঞ্চলগুলোতে দেখছেন ভারী ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আগামীকাল বেলা 1টার সময় থেকে। তো ওই মুহূর্তে দেশের অন্যান্য অঞ্চলে তেমন ইফেক্ট পড়বে না, মূলত বেলা পড়ার সাথে সাথে ওইসব অঞ্চলগুলোতেও ঘূর্ণিঝড়ের দাপট শুরু হয়ে যাবে। এছাড়া এদিকে সুন্দরবন অঞ্চলে দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই যে হালদা, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস। হলদিবাড়ি, এই অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, সাথে বৃষ্টিপাত আছে। তো আমরা আস্তে আস্তে পরবর্তী সময় চলে যাই, দেখা যাক ঘূর্ণিঝড়টি কোন মুহূর্তে উপকূলে আছড়ে পড়তে পারে। জিএফএস মডেলের তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন রাত ঠিক 11টার পর 12টার সময় দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে গিয়েছে, সুন্দরবনের আশেপাশ দিয়ে তীব্র তাণ্ডব চলছে। তো ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, এই যে ঢাকা বিভাগ পর্যন্ত প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, পাবনা, এরপরে নগরপুর, শৈলকুপা, মাদারীপুর, ফরিদপুর,
ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লক্ষ্মীপুর, চাঁদপুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো ওই মুহূর্তে সবচেয়ে ঘূর্ণিঝড়ের দাপট থাকবে কলাপাড়া, কুয়াকাটা, এরপর চরফ্যাশন, মনপুরা, হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, এদিকে দশমিনা, ভোপাল দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস বওয়া শুরু করবে। তো ওই মুহূর্তে কলকাতার দিকে ঘূর্ণিঝড়ের চাপ একটু কম থাকবে, বাংলাদেশের সাইডেই বেশি এফেক্ট পড়বে। তো দেখা যাক রাত 2টার সময় চলে যাই। দেখতে পাচ্ছেন রাত 2টার সময় খুলনার কাছে এর কেন্দ্রবিন্দু আছে, যে মোংলার কাছে দেখতে পাচ্ছেন। তো ওই মুহূর্তে সারা দেশে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। বৃষ্টিপাত যদি আমরা দেখাই একটু, বৃষ্টিপাত কেমন থাকবে, তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কলকাতার এই সাইডে বেশি দেখা যাচ্ছে। কলকাতার প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন কক্সবাজার, বান্দরবন এই অঞ্চলগুলোতে প্রত্যেকটা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে। মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এই অঞ্চলগুলোতে রাত 2টার পর ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। তো রাত 2টার পর থেকে 26 তারিখ রাত 2টার পর থেকে দেশের প্রত্যেকটা বিভাগেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত রয়েছে। তো আস্তে আস্তে পরবর্তী সময় চলে যাই। তো ওই মুহূর্তে বাতাসের গতিবেগে আমরা চলে যাই, দেখা যাক কেমন বাতাসের গতিবেগ থাকে। তো ওই মুহূর্তে বাতাসের গতিবেগ যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছেন প্রায় 115-20 কিলোমিটারের মতো বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে। তো আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ের বাতাস আরও বাড়তে পারে। তো এই মুহূর্তে সারা দেশেই প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এরপরে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে প্রায় 105 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। সেনবাগ এই অঞ্চলগুলোতে যেই সব জেলাগুলো রয়েছে প্রত্যেকটা বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো এরপর ওই মুহূর্তে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র দেখতে পাচ্ছেন খুলনা, বাগেরহাট, এরপর টঙ্গীপাড়া এই অঞ্চলগুলো বিস্তার করে এখানে এর মূল কেন্দ্রটি অবস্থান করছে। তো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও ঠিক একই আপডেট দেখাইছে। তো পরবর্তী সময় চলে যাই। তো বেলা 12টার পর্যন্ত দেখতে পাচ্ছেন বেলা 1টা পর্যন্ত 27 তারিখ তীব্র তাণ্ডব থাকছে। তো ওই সময় ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র থাকবে টাঙ্গাইল, এরপর নগরপুর, এই যে এখানে মূল কেন্দ্রবিন্দু থাকছে। তার আশেপাশ দিয়ে দেখতে পাচ্ছেন প্রায় 78 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো আজকের আপডেটে যেই তথ্যটা আপনাদের দেখাচ্ছি, তো এই অঞ্চলগুলোর ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি আক্রমণ করবে। এর আগে দেখাইছিলাম ECMWF থেকে, তো ওই তথ্যটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গ্রহণ করেনি। তো GFS মডেলের সাথে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য একেবারে মিলে যাচ্ছে। তো এই জন্য GFS মডেল থেকে আপনাদের আপডেট দেখাচ্ছি। তো পরবর্তী সময় রাত 10টার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি ময়মনসিংহ বিভাগের কাছে অবস্থান করছে। তো ওই মুহূর্তে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার উপরে দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। তো আমরা যদি বৃষ্টিপাত লক্ষ্য করি, ওই মুহূর্তে তীব্র বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের এই সব অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি রয়েছে। তো 28 তারিখের পর তেমন আর বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। 28 তারিখের পর দেখতে পাচ্ছেন 28 তারিখের পর 29 তারিখে তেমন আর বৃষ্টিপাত নেই, শুধুমাত্র উত্তর অঞ্চলের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত দেখাচ্ছে। তো এই হলো ঘূর্ণিঝড়ের আপডেট। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি 26 তারিখ বেলা 1টার পর থেকে তাণ্ডব শুরু করে দিবে দেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়া একেবারে সকালবেলা থেকেই উপকূলীয় অঞ্চলগুলোতে তাণ্ডব চালাবে এবং সেই সাথে বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন 26 তারিখ থেকে শুরু করে 27, 28, 29 তারিখ 3 দিন টানা ঝড় বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং এই আপডেটটি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে, এজন্য আপনাদের জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, এবার আপনাদের জানিয়ে দিব আজ কোথায় কোথায় বৃষ্টিপাত থাকতে পারে। তো বেলার 4টার পর দেখতে পাচ্ছেন মেহেরপুর থেকে কুষ্টিয়া, এদিকে দামোড়হুদা, চুয়াডাঙ্গা, মাগুরা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত, যশোরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই যে চট্টগ্রাম এই সব অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। যদি সন্ধ্যার পরে চলে যায় তো ওই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত দেখাচ্ছে। রাত 9টার পর সিলেট অঞ্চল দিয়ে ঢাকা বিভাগ দিয়ে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখাচ্ছে। যদি রাত 10টার পরে চলে যায় তখনও একই অবস্থা, 12টার পর, 2টার পর। তো আগামীকাল থেকে তো ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে। তো বৃষ্টিপাতও আসছে। শেষ বিকালের পর বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে সর্বশেষ আপনাদের তাপমাত্রা কেমন রয়েছে সেটি একবার দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন আজ তাপমাত্রা অনেক বেশি। রাজশাহী বিভাগে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রয়েছে। এছাড়া রংপুর বিভাগেও 44 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 42, এরপর উপকূলীয় অঞ্চলগুলোতে বরিশাল, খুলনা,
এরপর চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা একটু কম রয়েছে। তো আজকে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখতে পাচ্ছেন দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলে প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা বিরাজ থাকছে। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ তাপমাত্রা একেবারেই কমে যাবে, যেহেতু ঘূর্ণিঝড় আসতে চলেছে। আর একটা দিন সহ্য করুন, এরপর সারা দেশে ইনশাল্লাহ ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ ঘূর্ণিঝড়ের আপডেট। রাত্রিকালীন যদি আবহাওয়া আবার পরিবর্তন হয়ে যায় তো এই সময় আবার নতুন আপডেটে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।